টাকা এমন একটা সম্পদ, এই টাকা যদি একজন পুরুষের কাছে না থাকে তাহলে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। টাকা যদি তোমার থাকে তাহলে তুমি হয়তো সবার কাছে সম্মান পাবে, আত্মীয় স্বজন পরিস্বজন সবার কাছে সমান সম্মান পাবে। টাকা যদি না থাকে আপন বউই আপনাকে দাম দেবে না, পরিবার তো দূরের কথা। সমাজে অনেক কিছু আছে যার উপর অনেকটাই টাকার উপর নির্ভর করে। তার কারণ যার টাকা পয়সা একেবারে নেই, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জানে তার কতটা জ্বালা। একজন মানুষ সারাটা দিন যদি ভালোভাবে থাকে, আনন্দ উল্লাসে থাকে, কেউ কিন্তু তার মনের খবর জানে না। কারণ তার মনের খবরটা শুধু সেই জানে, অন্য কেউ কিন্তু বুঝতেও চায় না। দিন শেষে তোমার ঘরে কি আনছো, চাল ডাল আছে কিনা, বাড়িওয়ালা কিন্তু এটাই জিজ্ঞাসা করবে। তুমি কোথায় কি করছো, তুমি খাইছো কি খাওনি, এটা চিন্তা কিন্তু সে করবে না। এমনকি তুমি যদি বাড়িওয়ালার জন্য অথবা যার জন্য তুমি যদি কিছু আনতে পারো তাহলে তুমি তার কাছে ভালো। তুমি যদি আনতে না পারো তাহলে তার কাছ তুমি ভালো হতে পারবা না। তো একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে, ক্লান্তি দেহে যখন বাড়িতে আসে, তখন যদি তার পারিবারিক অশান্তি ভিতরে কাজ করে, তখন কিন্তু সে পুরুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কারণ সারাদিন পরিশ্রম করার পর সে যখন ভাবে বাড়ি গিয়ে একটু আরামের ঘুম ঘুমাবো, তখন যদি বাড়ি থেকে আবার বড় ধরনের অশান্তি শুরু হয়, তখন সে পুরুষ যাবে করে। বাংলাদেশের 100টা ঘরের মধ্যে 99টা ঘরের পুরুষেরাই কিন্তু এইরকম অশান্তিতে ভুগছে। কারণ প্রত্যেক পরিবারের পুরুষেরাই কিন্তু এই অশান্তিটাই ভুগছে। কারণ তারা হয়তো নিয়মিত রোজগার করতে পারছে না, ভালো কিছু আনতে পারছে না, ভালো পোশাক তাদের দিতে পারছে না। এই জন্যই হয়তো এরকম সমস্যা। কারণ পারিবারিক সমস্যা থাকলে কোনো পুরুষের শান্তি ভিতরে আসে না। এই জন্য যারা বেকার অবস্থায় আছে তাহলে তাদের কি উপায়? তারা তো চেষ্টা করছে সফলতা আনার জন্য, পারছে না। এইটা কয়জন বোঝে? প্রত্যেক পরিবারেরই একই সমস্যা। কারণ অর্থ এমন একটা জিনিস, অর্থ তোমার কাছে থাকলে তোমার আর কোনো সমস্যা নেই। তুমি সবার কাছে তোমার আদর আছে, আপ্যায়ন আছে। তুমি যদি কোনো সময় বিপদে পড়িয়ে তোমার পরিবারের কাছে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, যে বিপদে পড়ছি আমাকে উদ্ধারটা করো, সেই আত্মীয় স্বজনরা কিন্তু তোমার দেখে যদি সরিয়ে পড়তে পারে তাহলে কিন্তু তোমার সামনে আসবে না। কারণ বিপদের সময় সব থেকে বেশি কষ্ট দেয় আত্মীয় স্বজন, পরিবার। কারণ এর মতন কষ্ট আর কেউ দিতে পারে না। এই জন্য সবকিছুর মালিক আল্লাহ। যারা অশান্তিতে আছেন ধৈর্য ধরেন, আল্লাহকে ডাকেন, ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হবে। ধন্যবাদ।